وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা রাস্তা দিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনারা মেহরবানি করে মাহফিলের মধ্যে এসে বসে পড়েন, কারণ এটি হচ্ছে জান্নাতের বাগিচা। এখানে আপনার সময় দিলে এই সময়টা কিয়ামত দিন এর ফল আপনারা অবশ্যই পাবেন। এই জন্য আপনারা সকলে যারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, সকলে মাহফিলের মধ্যে এসে বসে পড়েন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. और बुलबुलिया भी सुबह सो ले लेके हरी एक गुल की बुम करते थे बहम गुफ्तगू बलगल उला बिकमालिही كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. और कमरियों भी शौक में डली हुई सरतों में कहते थे बहम جوك में बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि वालिहि. अल्लाहुम्मा आमीन. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আমরা সাধু কালিম দারুস সুন্নাহ নুরানি মাদ্রাসা
বার্ষিক ওয়াজ মাহফিল এর আয়োজনে আমরা কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার সম্মুখে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমা আছেন, আল্লাহ তুমি সকলের আরোর পরে সব পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बार दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तब अलैना इन्नका अंतात तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वलहमदुलिल्लाहि रब्बिल आलामीन। सम्मानित সভাপতি মৌলানা সাকাওয়াত হোসেন ও সাধুকারী এলাকাবাসী, হাজারাত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, পর্দার আলের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে আমার সঙ্গে একযোগে সমস্যারে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম। এখন আমরা আল্লাহকে স্মরণ করে তার জিকিরে আমরা অংশগ্রহণ করি। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে যেহেতু আমাকে অনেক কম সময় দিয়েছে, সেহেতু কোনো ভূমিকা না যে সরাসরি যথারীতি কোরআন থেকে আলোচনা শুরু করি। পড়ুন সবাই, পড়ুন শুদ্ধ কণ্ঠে, সকলে একদিকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিদার্য মর্দুদ শহীদের রচনা থেকে পানাচে আল্লাহ সে পরম করুণাময়, তার পবিত্র নামে শুরু করেছি। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلوهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما। صدق الله العظيم। সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলছেন, অতঃপর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, ওটাকে দৃঢ়ভাবে ধরে, তাদের তিনি তার দয়া অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদের হেদায়েতের সরল পথে পরিচালিত করবেন। তাহলে আল্লাহ পাক এখানে তিনি বলছেন
ফাম্মাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনেন, আল্লাহকে যারা বিশ্বাস করেন, ওয়াতাসাউ বিহি, এবং তার শক্তিকে আঁকড়ে ধরেন, ফাযাকুলহুম ফি রাহমাতিন মিনহুম, তাদেরকে দয়া এবং অনুগ্রহের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে হেদায়েতের সরল পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে তিনি বলেছেন প্রথমে ফাম্মাল্লাযীনা আমানু, তোমরা যে আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রবীণ কিভাবে তার প্রতি ঈমান আনতে হবে সেই কথা আমরা ঈমানের মুফাসসিরের মধ্যে আমরা জেনেছি। সেটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ বলছেন তোমরা যদি আমার প্রতি মানতে যাও তাহলে তোমার প্রথমে আমানতু বিল্লাহ, আমার প্রতি মানো, ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাগণের প্রতি মানো, ওয়া কুতুবিহি, আমার কিতাবসমূহের উপর তোমাদেরকে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, আমার রাসূলগণের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে, ওয়াল কদরি, আর তকদীর ভাগ্যের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে, মিনাল্লাহি তাআলা, আর ভালো মন্দ তো হয় সব কিছু ওই আল্লাহর প্রবীণের পক্ষ থেকে হয়, এইটার প্রতি ঈমান আনতে হবে, ওয়াল বা'সি বা'দাল মাউত, আর মৃত্যুর তোমাদেরকে অবশ্যই সেই আল্লাহর প্রবীণের কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। এই সবগুলো প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এই সবগুলো প্রতি বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। এখন আল্লাহর প্রতি ঈমান অর্থ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তিনি আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন, তার আইনে সব কিছু হচ্ছে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তিনি বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি তার, আইন চলবে তার। সুবহানাল্লাহ। সৃষ্টিকার, সৃষ্টি হচ্ছে কেবল আল্লাহর প্রবীণ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সমস্ত আইন আমাদেরকে মানতে হবে। আইন মানার অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এখন যদি আমরা পৃথিবীতে মানুষের তৈরি করা মতবাদ মানি এবং আমরা যদি শুধু মসজিদে নামাজ পড়ে আসি আর কোরআন শরীফ পড়ে হাদিস পড়ি আর বাইরে মানুষ আল্লাহর আইন মাইনে, তাহলে ওইটা আল্লাহর আইন মানা হল না, আল্লাহর প্রতি আনা হল না, আনা হলো না। এজন্য আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, তার সমস্ত হুকুম আকামকে আমাদেরকে মানতে হবে। তার হুকুম আকাম মানার নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতাগণের প্রতি ঈমান আনতে হবে। তার মানে হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছিলেন, এইটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এবং যারা আল্লাহ এত মাসুম, তারা বেগুনাহ, তারা আল্লাহর প্রবীণ, সমস্ত কার্যকলাপ করাবেন। যেরকম তিনি তো ওহী আনছিলেন, কে হয়েছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী আনছিলেন। এরপর আল্লাহর প্রবীণ হযরত মিকাঈল আলাইহিস সালাম তিনি জমিনে বৃষ্টি বর্ষণ দেন। হযরত মালাকুলকে মউতকে দিয়ে তিনি সমস্ত মানুষের জান কবজ করেন। ঠিক কিনা? এরপর আল্লাহর প্রবীণ হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে এই পৃথিবী সিংহায় ফুঁক দিয়ে একদিন এই পৃথিবী ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। এবং কিয়ামত দিন বিজয় আসার পরে এই ফেরেশতা দিয়ে যাদেরকে আল্লাহর প্রবীণ জান্নাত তাদেরকে অর্ডার হবে, এই ফেরেশতা তাদেরকে এই ফেরেশতা তাদেরকে জান্নাতে নিয়ে ব্যবস্থা করবেন। আর তাদের প্রতি জান্নাত অর্ডার হয়ে যাবে, তাদেরকে আল্লাহর প্রবীণ এই ফেরেশতা মঙ্গল দিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। ঠিক কিনা? ওয়া কুতুবিহি,
তার কিতাব সেই মধ্যে আমাদের কি আনতে হবে। তার মানে হচ্ছে এই ধরনের প্রত্যেকটি কিতাব আছে, এই কিতাবের নাম কি, এগুলোর নাম কি আল কোরআন। এই কিতাব সম্পর্কে আমাদেরকে ঈমান আনতে হবে। শুধু এইটাই নয়, আল্লাহ রাব্বুল 104খানা কিতাব নাযিল করেছিলেন। 104খানা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 বাদ দিয়ে দিলেন, আর আল্লাহ রাব্বুল 4টি কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। এরপর আমিন 3টাকে বাদ দিলেন। সমস্ত কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যত ইনজিল বাতিল হলো, আর আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকানকে তিনি সর্বশ্রেষ্ঠ করে দিলেন। কি করে দিলেন? এই ফুরকানকে তিনি শ্রেষ্ঠ করে দিলেন। এই জন্য এই ফুরকানকে মানতে হবে। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে মানে বিশ্বাস করে না, ওই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনা হবে না। ওই ব্যক্তি পরকালে জাহান্নামী হবে। কোথায় হবে? জাহান্নামী হবে। রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তার মানে হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর রাসূল ছিলেন সকলের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। সমস্ত নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। সমস্ত নবীদের উপর বিশ্বাস স্থাপন করার নাম কি? ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালকে বিশ্বাস করতে হবে। যারা পরকালে বিশ্বাস করবে না তারা পরকালে তার স্থানে জাহান্নাম, তার স্থানে কোথায় হবে? জাহান্নাম হবে। অনেক মানুষ আছে তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলছি কিছুই নাই। আল্লাহ যদি কিছু না থাকে তাহলে তারা পরকালকে মানে না, মিজানকে মানে না, ফুলসিরাতকে মানে না, তারা আল্লাহর কোনো বিচার আছে তারা মানে না। সুতরাং এই সমস্ত লোক পরকালে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়াল কাদির, আর তকদিরকে বিশ্বাস করতে হবে। আপনার তকদিরে যা আছে ঠিক তাই হবে। মনে করেন একটা লোক খুব ভালো চেহারাবান, অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা করেছে, অনেক টাকা পয়সার মালিক, অনেক ভালো চাকরি পেয়েছে, কিন্তু ঠিক 28-30 বছর বয়সে সে রাতে শুয়েছে, সকালে সে স্ট্রোকে মারা গেছে। তার মানে বুঝতে হবে ওই ব্যক্তির ওই পন্থ হয়েছিল, তকদির ওই পন্থ আল্লাহ রাব্বুল লিখে দিয়েছিলেন। ঠিক কিনা? আমি একদিন এই 1 বছর আগে আমি জিরোতে ছিলাম, গাড়ির ভিতর, একই গাড়ির ভিতরে বসা। একজন বলছে আমার একটা ছেলে, সে 15 বছর বয়সে কোরআন কারিমের হাফেজ কমপ্লিট হয়ে গেছে। এবার তার মাথায় একটা টিউমার হয়েছে, এই টিউমার থেকে তার ক্যান্সার হয়ে গেছে। সে মাত্র অল্প কয়েক মাসের মধ্যে সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। লোকটাকে আমাকে বলে পানি ছেড়ে গেছে। আমি বললাম যে রব্বুল আমিন, আমি বললাম যে কথা রব্বুল আমিন, আপনার ছেলের ওই হায়াত ওই 15-16 বছর লেগেছিল, ওই তারপরে সে ইন্তেকাল করেছে দুনিয়া থেকে। ঠিক না? আমি বলছে হুজুর, আমার একটা ছেলে 29 বছর বয়স, মাস্টার্স পাস করেছে, ঢাকায় কোম্পানি চাকরি করে। একটা ছেলে মাত্র, সে ঢাকার থেকে রাতে নাইটে আসছে, সকালে রাত্রে শুয়ে আছে, সকালে আমার ছেলে দুনিয়ায় আর নাই। ওই লোকটা বলে, ওই লোকটা চোখে পানি দপ্তর করে বেরিয়ে গেছে। আমি তাতে কাঁদেন না, আপনার ছেলে তকদির ওই বন্ধু আল্লাহ রাব্বুল আমিন হায়াত লিখে দিয়েছিলেন, ঠিক ওই বন্ধু সে বেঁচে, তার একটা সেকেন্ডও আপনার ছেলের বাঁচার কোনো ক্ষমতা নাই। ঠিকই না? অনেকে বলে যে আমার ভাগ্যে এটা নাই, এটা ছিল, এটা নাই, কিন্তু আসলে না, আল্লাহ যা বেঁচে রাখছেন ঠিক তাই হবে। যাই ব্যক্তি আছে অ্যাক্সিডেন্ট মারা, সে অ্যাক্সিডেন্ট করে মারবে। যার ব্যক্তি আছে আল্লাহ রাব্বুল আমিন সাপে কামড়ে লিখে রেখেছেন, তার সাপে কামড়ে মৃত্যুবরণ হবে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন তকদিরে যারটা লিখেছে তাই তার হবে। ঠিক কি না? খায়রাশ-শারি মিনাল্লাহি তাআলা, আর ভালো মন্দ যা হয় সব আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে হয়, এটা মানতে হবে। সুতরাং আমার ভালো, আমাদের সকলে ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। অনেকে দেখা যাচ্ছে ঈমান খুব আছে, কিছুদিন পরে অনেক কায়দা বন্দি পরে, মাথায় টুপিতে চলে, আবার কদিন পরে সব ফেলাই দিয়ে সে নামাজ নেই, রোজা নেই, সব সে একদম নাস্তির মতন হয়ে যায়। কার হুকুম হয়? আল্লাহ পাকের হুকুম হয়। তাহলে এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। সুতরাং ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়,
হয় না, এটা বিশ্বাস করে না, সে ব্যক্তির ঈমান নয়, সে ব্যক্তি পরকালে জাহান্নামে যাবে, ভুলে যাবে, জাহান্নামে যাবে। এর আল্লাহ বলছেন ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যু অবশ্যই আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, ভুলে যেতে হবে, আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তার মানে হচ্ছে এই দুনিয়াতে এক শ্রেণীর লোকের তারা বলে ইট ড্রিঙ্ক আর ডিমের ইংলিশ কথা, ইট ড্রিঙ্ক আর ডিমের ইংলিশ ট্রান্সলেশন, যে খাওয়া দাওয়া ভর্তি করো, কিসের পরকাল, কিসের দোজখ, কিসের আল্লাহ, কিসের কি, ওগুলো মিথ্যা কথা বলে, কি মিথ্যা কথা, সব মিথ্যা কথা। সুতরাং এগুলো কি নাস্তিক। এরকম নাস্তিকের আমাদের বাংলাদেশে একটা বড় নাস্তিক হয়েছিল, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের একজন প্রফেসর, উনি নাস্তিক ছিলেন। উনি বলতেন যে আমি আল্লাহকে মানি না, পরকালকে মানি না, বিশ্বাস করি না, কিন্তু মরে এটা আমি মানি। যখন আমি মরে যাব, আমার দেহটা ওই মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজের দিকে নিয়ে যায়, ওরা সেখানে কারাফেলের কিছু শিখবে। ঠিক তার অনুযায়ী যখন সে মারা গেল, তখন তার এই দেহটা যখন ঢাকা মেডিকেল কলেজ দিকে নিয়ে যাচ্ছিল, ছাত্ররা বলল খবরদার নাস্তিককে আমাদের কাছে আনবেন না, কারণ ওকে কারাফেলে যা শিখবো তাই যদি কোনো রোগী অপারেশন করে সে বাঁচত, সেটাও মরবে, ঠিকই না? সেটা নাস্তিককে মানুষ ঘৃণা করে, এবারে মানুষ ঘৃণা করে, আল্লাহ ঘৃণা করে। সুতরাং যাদেরকে আমি বলছিলাম فَأَمَّا الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَتَصَامُوا بِهِ فَسَيُدْخِلُهُمْ فِي رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَاطًا مُسْتَقِيمًا। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তার শক্তিকে আগে ধরবে, আল্লাহ তাকে তার দয়া এবং অনুগ্রহ দাখিল করবেন এবং তাদেরকে হিদায়াতে সরল পদে পরিণত করবেন। তারা বলেন এটাই একটা বললাম। এরপর আল্লাহকে, আল্লাহ শক্তিকে আগে ধরতে হবে, ওটা সমবিহীন, আল্লাহ শক্তিকে আগে ধরতে হবে। তো সময় সংযত হওয়ার কারণে তাফসীর আর বেশি এগোতে পারলাম না। যদি আমি স্যার 174 নাগাতে যে তাফসীর করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে জানো এই তাফসীর থেকে হিদায়াত নসিব করুন। আমরা সকলে বলি আমিন। তো এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর শেষ করুন।